ঘড়িতে এখন সময় সকাল ৫টা। হঠাৎই ঘুমটা ভেঙে গেল, চলে আসলাম বাড়ির সামনে। এসে দেখি জবা ফুল গাছটাতে এত জবা ফুল ফুটেছে, বেশ লাগছে দেখতে। কয়েকদিন যাবৎ এত গরম পড়েছে, যেরকম দিনে গরম সেরকমই কিন্তু প্রায় রাত্রেও গরম। তো রাতে না গরমের জন্য সেরকম কিন্তু ঘুম হয় না। তো সকালবেলা যদি ঘুম থেকে উঠা যায় তাহলে যে সকালের এই ঠান্ডা বাতাস গায়ে মাখতে কিন্তু বেশ লাগে। আর এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, এদিকে বাজার আর এদিকে হলো কোচবিহার যাওয়ার রাস্তা। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিছু ফুল গাছে রেখে কিছু ফুল উঠিয়ে নিচ্ছে, নাহলে এই ফুলগুলো আর কিছুক্ষণ বাদে আর পাওয়া যাবে না। যারা রাস্তা হাঁটতে আসে তারা ফুল তুলে নিয়ে চলে যায়, রাস্তা হাঁটাও হয়, ফুল তোলাও হয়। আর এখন কিন্তু সকালটা খুব তাড়াতাড়ি হয়, তাই ঘুম থেকে যদি তাড়াতাড়ি উঠা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যে সব কাজ শেষ করেও নেওয়া যায়। আর আগে না ছেলেকে টিউশনি পড়াতে আসতো ৮টা, এখন আসে ৭টা, সোয়া ৭টার মধ্যে। তো ওর তো এক্সাম চলছে, তাই সোয়া ৭টার মধ্যে স্যারও চলে আসবে, তাই আমি একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। তো দেখো উঠানটা ঝাড় দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা রাতে যতই পরিষ্কার করে রাখা হোক না কেন, সকালবেলা একটু না মুছে নিলে না কাজ করে যেন শান্তিই লাগে না। তো দেখো রান্নাঘরটা আমি এখন একটু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর চলে যাব স্নান করতে। তো স্নান করে এসে পুজোটা আমি দিয়ে দিলাম, তারপর বসিয়ে দিলাম চা। এদিকে দেখো ৩ কাপ নিয়েছি, স্যারকে দেব আর তোমাদের দাদা ভাইয়ের আমার, আর সঙ্গে নিয়েছি শশা মুড়ি। তো স্যারকে চাটা দিয়ে আসলাম, তারপর তোমাদের দাদা ভাই ওইদিকে দেখো শশা মুড়ি দিয়ে চা খাচ্ছে, আর আমি ওইদিকে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা খাচ্ছি। তো চাটা খাওয়া কমপ্লিট করে বসিয়ে দিলাম রান্নাটাও। ছেলের যেহেতু এক্সাম আছে তাই একটু তাড়াতাড়ি করেই রান্না করব। শুক্তো করব, করলা আলু সেদ্ধ দিয়েছি, সঙ্গে ডিমের পাতলা ঝোল করে নিব। তো এদিকে দেখো ছেলে টিউশনে ছুটি হয়ে গেছে, ও কিছু না খেয়েই পড়তে বসেছিল, তো ওকে একটা কেক দিয়ে দিলাম। ও কেকটা খেয়ে স্নান টান করে রেডি হবে, আর এদিকে আমি ডিমের ঝোলটা শুক্তোটা করে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বেরোবে। তোমাদের দাদাভাই ওর কাজে চলে যাবে। তো এখন সময় 2টোর মতো বাজে, ছেলের এক্সাম শেষ হলো, ওকে নিয়ে একদম চলে আসলাম বাড়িতে। আর বাইরে যা গরম পড়েছে, বাড়িতে আসার পর একটু ফ্রেশ হয়ে একটু শরবত করে নিচ্ছি, মানে দই দিয়ে ঘোল বানিয়ে নিলাম। তো মা ছেলে মিলে সেটাই এখন খাচ্ছি। আর ও একটু রেস্ট করলো, শরবতটা খেয়ে তারপর ওকে একটু ভাত দিয়ে দিলাম, ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে দিলাম। শুধু ডিমের ঝোল ভাতই আজকে দুপুরের আমাদের মেনু। তো ওকে খাবারটা দিয়ে দিচ্ছি, আর বলছিলাম পরীক্ষা কীরকম হলো, তো ও বলছে ভালো। তো ডিমটা খাওয়ার পর ও বলল মা ডিমের ঝোলে আজকে না একদম লবণ কম হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম একদমই লবণ কম হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মা ছেলে মিলে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকালবেলা খুব তাড়াহুড়ো লেগেছিল, যেহেতু ছেলের এক্সাম তাই সকালটা খুবই তাড়াহুড়োর, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই জামা কাপড়গুলো এখন উঠিয়ে নিয়ে আসলাম, এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।